খাচ্ছ? মাছের মুড়ো ভালো খেতে। গুড মর্নিং বন্ধুরা, ব্লগটা আজকে এখন থেকে স্টার্ট করছি। এখন হচ্ছে ডোডো মুড়ো ভাজা খাচ্ছি, আর আমি ওদিকে ভাতটা করে নিলাম। সকালে বাসি কাজ পুজো টুজো সব তো হয়ে গেছে, এখন ভাত টাত করে নিয়েছি। আর এখন আমি ঘরে ঢোকার পূর্বেই ঘরে ঢুকতে যাচ্ছি। আর তো তখনই মানে ডোডোকে দেখলাম, ডোডোরও একটা মাছের মুড়ো নিয়ে বসছে, তো ঠাম্মি দিয়েছে। তো যাই হোক, চলো সেটা তোমাদেরকে শেয়ার। আমি আজকে খাবো না, যে কার্তিক পুজো, তুই খা। তো কার্তিক পুজো হয়েছিল বলে সেই জন্য নিরামিষ খাচ্ছি। তো নিরামিষ আলু তরকারি আর রুটি। যেটা বানিয়েছি দুপুরবেলা ওটাতে মুড়ি খাবো। মুড়ি খেতে বেশ ভালো লাগে, টেস্টটা খুব সুন্দর হয়েছে। ভাজা মশলা দিয়েছি। এখানে বন্ধুরা রান্না হচ্ছে বলতে মূলো শাক ভাজা হচ্ছে। আর এখানে মাছের ঝোল হয়েছে ফুলকপি আলু দিয়ে। আর এখানে ভাত হয়ে গেছে, ওই যে চাপা দিয়ে রেখে দিয়েছি। ওখানটা ফ্যান পড়ে বলে একটু মুছেছি। আর এই দেখো পাখিগুলো কি করছে দেখো। এগুলো হচ্ছে ঘুঘু পাখি। সেই উপরে দেখো লাল মতন কাপড় দেওয়া রয়েছে না ওখানটায়, ওখানে আমাদের পোষ্য পাখিগুলো আছে। তোমাদের সঙ্গে পরে দেখাচ্ছি। বড্ড খাবার ছড়িয়ে নষ্ট করছে বলে ওই জন্য লাল কাপড়টা দিতে বলেছি, কিন্তু ও আবার মানে আমার বর পুরো একদম ঘিরে দিয়েছে জানো তো, একটু করে এই বাইরের দৃশ্যটা দেখতে পাচ্ছে না। তো যাই হোক, এই দেখো তো কালকে হচ্ছে এই বাগানটা একটু পরিষ্কার করেছি, পুরো অর্ধেকটা করেছি। ওই দিক থেকে পুরো অতটা, পুরো কোনায় কোনায় গিয়ে ওদিকটা যে করব, ওখানে কালকে এই দেখো না, এটা উনুনটা প্লাস্টিকটা চাপা দিয়ে ছিল, খুলতে হয়েছে। একটা বাচ্চা সাপ বেশ জড়িয়ে জড়িয়ে, মানে সবেই হয়েছে আজকাল 2-3 দিনের মনে হয় ছিল ঠিক এই জায়গাটায়। ওইটা দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম, পালিয়ে গেল। সকালবেলা দেখতে পাইনি। উনুনটাকে সারাই করতে হবে, শীতকালে এখানে রান্না হয়। তো এই বছরে কী হবে ঠিক বলতে পারছি না। এরা খুঁটে খুঁটে, এই পাখি আসে, গুয়ে শালকি আসে, ময়না আসে, তারপরে সেই ধান খায় না বুলবুলি, তারপরে অনেক ধরনের কিছু নাম জানি না, মানে 10 রকমের পাখি মোট কথা আমাদের বাগান পুকুর মিলিয়ে আসে। পুকুরে পানকৌড়িটা আসছে, সে এখন আসে না। বগ আসছে, মাঝে মাঝে মাছরাঙা আসে। মানে অনেকে বলে পাখি অবলুপ্ত, কিন্তু সব ধরনের পাখি আমাদের বাড়িতে মানে পাওয়া যাবে, বুঝতে পেরেছ? আমাদের বাড়িতে এলে এখানে গাছপালা পুকুর মিলিয়ে সব রকম পাখি পাওয়া যাবে। এখন হচ্ছে এই সাইডটা পরিষ্কার করার পালা। তো এখানেও প্রচুর কুলেখাড়া ছিল, তুলে দেওয়া হয়েছে, মানে আমি তুলে দিয়েছি। এদিকটাও ছিল, তুলে দিয়েছি। পুরো এই ধার বরাবর করে এসেছি। এদিকটা হচ্ছে ডোডোর বাবার সাথে একটু হাত লাগাবো, ওখানে জঙ্গলটা, এগুলো মানে ডোডোর বাবাকে একটু হাত লাগাতে বলবো, একসাথেই করবো। কিন্তু ও আবার যেমন করবে আবার আমাকে তার উপরে কাজ করতে হবে। তো এই যে ঘাস বোঝাই হয়ে গেছে, ধারগুলো করতে হবে। কুলেখাড়াটা মাঝখানেই রেখে দেওয়ার ইচ্ছে আছে আপাতত, তুলে দিলে এখন কবে হবে জানি না। আপাতত ইচ্ছা যেটা গোল করে থাক, আর বাকিটা এগুলো পরিষ্কার হবে। তো দেখি কবে কি হয়। এখন মানে আমার সময় হচ্ছে না ঠিক পুরোপুরি, এটা যেমন ফাঁকা সময় পেয়েছি আর নিশ্চিন্তভাবে করা যাবে এটা, নাহলে সকালবেলা একটু একটু করে হবে। তো ওটা বাবা যদি থাকতে একসাথে একটু করলে অনেকটা এগিয়ে যেত, না ওই পাশটা আছে। তো যাই হোক, এখানটার মধ্যে কোপাবো, ঠিক এই জায়গাটা কোপাবো। এইখানে মাটিটার থেকে সব মাটিটাই ভালো, তবু এখানটাতে চাষ হতো, এখানটায় কুপিয়ে ধনেপাতা চাষ করব। আমার দানা টানা কিনে আনা রেডি হয়ে গেছে, খালি বাগান পরিষ্কার ছিল না বলে আর কিছু করিনি। আজকে সামনেটা একটু করেছি। তোমরা বাগান পরিষ্কার একটা ভিডিও পাবে, দেরি হবে দিতে।
আর এই সাইডগুলো করে আর এইখানে কাঠগুলো রোদে দিয়েছি, এখানটায় ছিল। আর ওর ওপরেও রয়েছে। এ দেখো একটা পাখি আমাদের জানলা দিয়ে ঘরে ঢুকছে। এগুলো আমাদের গাছের সুপারি। ওই দেখো, ঠিক আছে। মনে হচ্ছে না ঘরে ঢুকে পড়ো, পালিয়েছে, দুজনেই পালিয়েছে। সবাই অনেকে বলে যে এই পাখি বাড়ির ছাদে আসা ভালো নয়। আমি মানে লোক মুখে শুনেছিলাম, কিন্তু আমি ফোনে দেখেছি নাকি শালকি পাখির থেকেও এই পাখি শুভ বাড়িতে আসা। মানে লক্ষ্মী ঠাকুরের মানে আশীর্বাদ পাচ্ছে এরকম শুনেছি। এই ঘুঘু পাখি আবার, কিন্তু আমি আগে শুনেছি একে অনেকে ছাতারে পাখি বলে, যে এই পাখি আসা বাড়িতে নাকি অশুভ, ছাদে ঘুরলে তাড়িয়ে দাও নাকি দারিদ্রতা আসে। তো জানি না, সব এখন ফোনের যুগে অনেক উল্টো পাল্টা বলছে। আরও একটা কথা শুনলাম, মানে এই কলা গাছ বাড়িতে থাকলে নাকি দারিদ্রতা আসে। মানে যেই গাছের ফল প্রত্যেকটা পুজোর বিয়ে থেকে পুজো সব কিছুতে যে গাছের মানে মানে কি বলবো বলো তো, এই গাছের উপকারিতা অপরিসীম বলতে পারো। কলা গাছের উপকারিতা অপরিসীম বলা ছাড়া আর কোনো উপায় নেই। আর সেই গাছকে ওরকম বলা হচ্ছে, কি বলবো বলো তো। যাই হোক, কলা গাছ আমাদের বাড়িতে অনেক আছে। আমার তো মনে হয় না কোনো অসুবিধা হবে বলে। মারবো না ওকে, মাছটাকে কী হবে, হ্যাঁ ও কেটে দেবে। এই দেখো, সাপে একটা মাছ খেয়েছে, পেট পুরো মোটা, গিলছে আস্তে আস্তে। ওকে মারলে পালাবে, ছেড়ে দাও। সেই পালে ও কি করে দেখি, মারলেও পালাবে জলেতে। ওকে লাঠি ফাঠি দিয়ে মেরে ওইখানটাতে। কি সাপ বলছি, অন্য সাপ, এটা মেটে সাপ বলে ওকে। পুরো একদম মেরে শেষ করে দাও। ওইটনে ইট নিয়ে এসছে, আদলা নিয়ে আসতে হয় আমার। লেগেছে, সাম ভেঙে যাওয়ার ভয় দিল না, লেগেছে, সে পালিয়েছে, অন্য কোথাও দূরে গিয়ে ভাসবে। দেখো পালিয়ে গেছে, মারতেও পারবে। এই যা ডোডো পালিয়ে, তোকে নিয়ে পালাবে। এই দেখো বাড়ির রান্নাঘরের চালেতে একটা হনুমান, অনেক কটা হনুমান এসছে, বসে আছে। আর এই দেখ একটা মাথার গাছে দেখেছিস, লাভ দিল। এই দেখ পালিয়েছ। তো এখন যাচ্ছি বলতে ডাক্তারখানায় যাচ্ছি। এই যে ডোডো ডাক্তারখানায় বেরিয়েছি। আর ডোডোর শরীরটা খারাপ, মানে সর্দি হয়েছে, কাশছে খুব। আর আমারও প্রচুর কাশি হচ্ছে, 4-5 দিনে দেখেছো ও কাশছে, আমারও প্রচুর কাশি হচ্ছে, সেই জন্য আমারও দেখাবো। আর একটা কী হচ্ছিল, হ্যাঁ আমার এই হাতটা অনেকদিন আগেও দেখতেছি না, যেন ব্যথাটা কমে না, দেখি যদি ইচ্ছা হয় ওটা বলবো। তো সেই জন্য যাচ্ছি, চলো। মানে ওর দেখালে আমার মানে অটোমেটিক কিছু একটা হয়ে যায়। তো যাই হোক, চলো ব্লগটার সাথে দেখো। সেই রান্নাবান্নার পরে তা তোমাদের সঙ্গে এখন কথা বলতে এলাম। তো চলো, এই যে যাচ্ছি, সব পাড়ার রাস্তা যাই, এবার টোটো করে যাবো, সেখানে গিয়ে তবে তোমাদের সঙ্গে কথা হবে। ডাক্তারখানে এসে গেছি, দেখো ওখানে অনেকজন বসে আছে। মানে কাশি বলছি, মানে আমার কাশি হচ্ছে। এখানে কার্তিক ঠাকুর আছে, দেখো কাদের ঘরের কার্তিক ঠাকুর পা ভেঙে গেছে, রেখে গেছে। কোথাও এখানে পাখি আছে, লাগছে চি করে। ডাক্তারবাবু আসেনি, যিনি টিকিট দেন তিনিও আসেননি। তো বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে দেখি ষষ্ঠী পুজো হয়েছে এখানে পাশে একজনদের। তো সেখান থেকে ষষ্ঠী পুজোর এই প্রসাদ দেওয়া হয়েছে, মিষ্টি সকলে। আর এই যে এটা কি পান দেওয়া, কেন পান দিয়েছে? ও মোকাম মতো নয়, ষষ্ঠী পুজো তো মোকাম হয়, যে 1 টাকা দিয়ে দিয়েছে। যাই হোক, হাতটা সরাও ডোডো। তো ডোডো 1 টাকার মিষ্টি খাচ্ছে। ডাক্তারখানা থেকে চলে এসেছি আমরা।
আমি এখন দেখুন ড্রেস পরে আছি, চেঞ্জ করিনি, করবো এবারে। আমি একটা মিষ্টি খেতে শুরু করে দিয়েছি। আর মিষ্টিটা ক্ষীর কদম খুব সুন্দর খেতে। আর হচ্ছে আজকে বলছি না, বাঁধাকপি তরকারি হবে নিরামিষ। তো চুল মনে হয় তো নিরামিষ বাঁধাকপির তরকারি হবে। তো কেটে কুটে সেদ্ধ করে রেখে দিয়েছি মা। ডাক্তারখানে গিয়েছিলাম কখন কিরম আসি। তো এখানে সব রেডি আছে, তরকারিটা পরে করা হবে, কষানো হবে। আর এখানে দুধ ডোডোর একটু বাড়িয়ে এসব হবে, পরে আটা মাখবো। এখন ড্রেসটা চেঞ্জ করেছি। এখানে কে কিসে প্রসাদ দিয়েছে কি জানি। তো এখানে একটা প্রসাদ, যে এখানেও একটা সন্দেশ বোঁদে। এই পাশের বাড়ি কাকিমারা মনে হয় ঘুরতে গেছিলো, তারাই মনে হয় দিয়েছে, ঠিক জানি না, মনে হচ্ছে। আমি তো বাড়িই ছিলাম না। যে কার্তিক পুজো বাড়ি একটাও নিমন্ত্রণ পাইনি। এই সবাই খাবে তো। তো সন্ধ্যাবেলা এখন হচ্ছে বাঁধাকপির তরকারি, সেটা আগে সিদ্ধ টিদ্ধ সবই করা ছিল, তো আগেই বললাম। এখন হচ্ছে এটাকে শুধু একটু নাড়াচাড়া করা হচ্ছে, আদা জিরে বাটা, লঙ্কা, হলুদ, একটু গরম মশলা, ভাজা মশলা। আর এখানে দুধটা ফোটাচ্ছে, এখানে বাড়িচ্ছে দুধটা সবাই খাবে, সেটা হয়ে গেছে। আর হচ্ছে এখানে আটা মাখা আছে, রুটি হবে। আর এটা হচ্ছে লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা বেশি করে আনে, যেগুলো একটু শুকিয়ে শুকিয়ে যায় সেগুলো করা হয়। তো খাওয়া দাওয়া করে চলে এলাম। তো খাওয়া দাওয়া করে কালকে যেহেতু অন্নপ্রাশন বাড়ি যাবো, আর সেই জন্য মানে কাজ কিছু কমিয়ে রাখলাম, জানো তো। বাসন টাসন মেজে রাখলাম, আমাদের রান্নাঘর টেবিল এগুলো সব মোছানো থাকে, আর সেগুলো মুছে নিয়েছি। আর হচ্ছে হ্যাঁ, মানে ঘর দোর সব ঝাঁট দিয়ে রেখে দিয়েছি। কালকে তাড়াহুড়ো করে সকাল 8টার মধ্যে আটটার মধ্যেই যদি বেরোই, তো কালকে শুধু আমি তাড়াহুড়ো করে কালকে আর ভাবছি হাত মোছাতে মুছবো না, লাঠি মোছাতে একটু হলেও তাড়াতাড়ি হয়, কষ্টটা কম হয়, জানো তো। লাঠি মোছাতে কষ্ট কম হয়, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কোনো জিনিসই ভালো, বুঝেছো। আর ওই এরকম বসে বসে মুছলে কষ্টও হয় শরীরে, সত্যি বলছি। আর সময়টাও অনেকটা লাগে, আর লাঠি মোছাতে একটু তাড়াতাড়িও হয়ে যায়। তো সেই জন্য লাঠি মুছবো কালকে সকালবেলা। আর মুছে আর স্নান টান করে, ঠাকুর দেবতা তো ওপরে, নিচে আমাদের হরি ঠাকুর তুলসীতলা, এখানে গোপাল, ওপরে ঠাকুর আছে। 3 জায়গাতে পুজোটা সারবো। সব রেডি করা আছে, গয়নাঘাট সাজবো। তো তবুও বাচ্চা কাচ্চা নেই, তো ডোডোকে খাইয়ে টয়লেট করিয়ে, তো যাই হোক কী হয় না হয় দেখি। তো ওকে রেডি করা বাচ্চাকে সকালবেলা একটু, আর আমার ছেলে একটুতেই বমি করে। তো যাই হোক ওসব করে রেডি হয়ে সবাই মিলে বেরোতে 7:30-8টায় বেজে যাবে। সেই জন্য আমি ওই বাড়তি কাজগুলো, যে ঘন্টার কাজ, সেটা রাখলাম। শুধু মোছাটা, এ দেখো না, অতটা কাজ সারা থাকলে জানো তো মনের ভেতরেও শান্তি, যে রাতে যে ঘুমোবো সেটাতেও আনন্দ। আর যাই হোক, ঘুম থেকে করে শুধু মোছামুছি করে চান করে পুজো করবো। তো যাই হোক, ভালো লাগলে ব্লগটা অবশ্যই একটু লাইক করো, আর অন্নপ্রাশনের ব্লগটা তোমরা পেয়ে যাবে। কালকে কালকে তো করবো। আর ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবো অন্য কোনো ব্লগে। আর আজকে তো কার্তিক পুজো, যারা কার্তিক পুজো বাড়ি যাচ্ছো বা গিয়েছো, পরে ব্লগটা দেখছো, তারা কেমন কার্তিক পুজো বাড়ি কাটালে কমেন্ট করে জানিও। আমার একটাও কার্তিক পুজো বাড়ি পড়েনি, আমার মনটা খারাপ। বিয়ে বাড়িও আপাতত পড়েনি। তো টাটা বন্ধুরা, টাটা তো করে দিলাম। তারপরেই মনে পড়ে গেল, এই যে আমাকে এখন এই ড্রেসটা পরে দেখছো, এটা হচ্ছে আমার পুজো করার ড্রেস।
আজ বিয়ের পর থেকেই পরছি, 4 বছর 4.5 বছর একভাবে পরেছি ড্রেসটা। আর আমি গোপালকে ডোডোর বাবাই রোজ শুয়ে দেয়, কিন্তু আজকে শোয়াতে ভুলে গেছে, তো তাই ভাবলাম ড্রেসটা এখানে রয়েছে চেঞ্জ করে নিয়ে আমি গোপালকে শোয়ালাম। আর তারপরেই তোমাদের সাথে একটু কথা বলে নিলাম এই ড্রেসেই। আর সেটাই তোমাদেরকে বলা হয়নি যে গোপালের জন্য আমি ড্রেসটা চেঞ্জ করেছি। আর টাটা। আর হচ্ছে কি, ডোডো ঘুমিয়ে পড়েছে, ডোডোর বাবা এখন ফোন ঘাঁটছে, আমি একটু ফোন ঘাঁটবো, ঘেঁটে তারপরে আমিও ঘুমিয়ে পড়বো।